sunshine. নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্রত্যেকে আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে, কেমন মেঘলা মেঘলা। সাবধানে থাকবেন প্রত্যেকে, আমিও সাবধানে আছি। তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আলু দিয়ে ফুলকপি দিয়ে এই যে বাটা মাছ, বাটা মাছের ঝোল করব। একদম প্লেন, বেশি খুব একটা মশলা দেবো না। তো আমি মশলা হিসেবে কী নিয়েছি, হলুদ, নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। এখানে দুটো টমেটো, একটু কাঁচা লঙ্কা এবং একটু আদা আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তো আমার এখন সবার প্রথমে কাজ হবে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া। বন্ধুরা, এখানে আমার মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার তেলটাও আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, আমি মাছগুলো সব একবারে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি আঁচটা সিমে করে রেখেছি, মাছগুলো ভাজা হয়ে যায়। বন্ধুরা, আমার এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি এই মাছ ভাজার তেলে ফুলকপিটাকে হালকা করে ভেজে নেব। আমি নুন হলুদ আর দেবো না, মাছ ভাজা ভেজেছি সেই তেলেই আমি বসিয়েছি। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ বন্ধুরা, আমরা যদি প্রত্যেকের পরিবারে আমরা যাই, প্রত্যেকের পরিবারে গিয়ে ভিজিট করি এবং লাইক কমেন্ট করি। আমরা কমেন্ট করছি অথচ লাইক করছি না, একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা, দেখবেন তাতে আপনারও ভালো লাগবে, আপনার পরিবারে আমিও গিয়ে করবো, দেখবেন প্রত্যেকে আমরা এগিয়ে যাবো এইভাবেই। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন কিন্তু সবাই, প্রত্যেকে। আবার একটু ঢেকে দিলাম। বন্ধুরা, আমার এই যে ফুলকপি আর মাছটা দুটোই ভাজা হয়ে গেছে। আমি আর তেল দেবো না, এই তেলেই আমি তরকারিটা করব। এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরের একটু গন্ধ বেরিয়ে গেলে আমি আলুটা দিয়ে দেবো। জিরেটা একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে হালকা করে আলুটাকে আমি ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি ওই নুন হলুদ সমস্ত কিছু আমি দেবো। এখন একটু ভাজার জন্য আমি একটু কিছু পরিমাণে 2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলব। এবার এই আলুর মধ্যে নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো, সেই নুনটা লাগবে সেই নুনটা, আর হলুদটাও দিয়ে দেবো। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। আর এই যে ধনে জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো যেটা বেটেছি সেটা দেবো। ওর মধ্যে একটু জল আছে, আমি আর এখন জল দেবো না। ওই জলে এই আলু এবং মশলাটা মানে পুড়ে যাবে না, সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। পরে একটু বাদে আমি এই মিক্সি ধোয়া জল দিয়েই আমি দিয়ে দেবো। এখন একটুখানি হতে থাক, মশলাটা একটু কষতে থাকুক, তারপরে আমি জলটা দেবো। আবারও আমি ঢেকে দিলাম। বন্ধুরা, এবার ঢাকনাটা তুলে দেখবো, মশলাতে একটু নিচে লেগে লেগে যাচ্ছে, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় এবং মশলাগুলো পুড়ে না যায়। সেই জন্য আমি এই মিক্সি ধোয়া জলটাই আমি আবার দিয়ে দিলাম। তাতে কি হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাগুলো ভালো করে হয়ে যাবে। কাঁচা গন্ধটা থাকবে না, যেহেতু আদাও দিয়েছি, আদা আর সেরকম শুকনো মশলাগুলোই দিয়েছি। খুব একটা কাঁচা গন্ধ লাগবে না। আর বন্ধুরা, আপনারা যে কমেন্টগুলো করেন না আমাকে সুন্দর সুন্দর, আমার খুব ভালো লাগে। আমিও কিন্তু যার পরিবারে যাই, আমিও কিন্তু সুন্দর কমেন্ট করার চেষ্টা করি। এরকমই করবেন, আমরা সবাই সবার পাশে থাকবো, দেখবেন তাহলে খুব ভালো লাগবে, প্রত্যেকেরই আমাদের ভালো লাগবে। এবার ঢেকে দিলাম। বন্ধুরা, এবার ঢাকনাটা তুলব। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠিক ফুলকপিটাকে আমি দিয়ে দেবো। ফুলকপিটা আমি একদম ছোটো ছোটো করে কেটেছি, তো এই জন্য আলুগুলো গলে যাওয়ার পরে দিয়েছি। আর ফুলকপি আমরা পুরো গলে গেলে আমরা খাই না। এবার একটু মানে ঝোলটা একটু টেনে গেলে আমি জল দিয়ে দেবো। দেখুন কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুধু একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। বন্ধুরা, আলু ফুলকপিটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি যে যতটা পরিমাণ জল লাগবে আমি ঠিক ততটাই আমি জল দিয়ে দেবো। তার কারণ আমার আলু ফুলকপি পুরো সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোলটা ফুটে গেলেই আমি মাছ দিয়ে নামিয়ে নেব। এরকম জ্যান্ত মাছ দিয়ে একটু ফুলকপি দিয়ে এরকম খেতেও ভালো লাগে। আর এখন শীতের সময় ফুলকপি খাবো না কি খাবো, ফুলকপি খেতে তো আমি ভীষণ পছন্দ করি, ভীষণভাবে আমি ভালোবাসি। আপনারা কে কে ফুলকপি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন বন্ধুরা?
বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলবো। মাছের ঝোলটা মানে আলু ফুলকপিটা ভালো মতন ফুটে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। হ্যাঁ, একটু নাড়িয়ে দিলাম, মাছগুলো যাতে ভেঙে না যায় সেইভাবে আমি সাবধানে নাড়ালাম। একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো মাছের ঝোলটি। বন্ধুরা আমার এই আলু ফুলকপি দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল রান্না হয়ে গেছে। দেখুন কালারটাও বেশ সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকণা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা? রাখছি আজকের মতন, ভালো থাকবেন।